Tripura hasini kereng thayo koktuma thumna thangai koktuma thumna rok themrang nung yago bujago choprojago thangnai nechi salmario airport amchayo koktuma thumna thangai choprojao kha oba harang tei thangnai salo assembly of journalists ni bakhakte police TIG ni thanibo deputation jakha oba harang tei thangnai salni sariko koktuma thumna ni kothumung khlai assembly of journalists motani kasko subol de saga jornai bising bichane samung chengai themrang rokno majarnani sanmung khorang tisaka সম্ভবত আগামী সপ্তাহে আমরা আরো কোনো বড় মুভমেন্টে যাচ্ছি। আমরা বসে নেই বন্ধুরা, আপনারা মতন আমরাও পরাধীন, আমরাও কথা বলতে পারছি না, নানাভাবে আক্রান্ত হচ্ছে। এখানে একটা আপনারা কর্মরত বন্ধুরা আক্রান্ত হচ্ছে তাই নয়, যারা মিডিয়া চালাচ্ছেন তাদের উপরও নানাভাবে আক্রমণ হচ্ছে। যারা পত্রিকা চালাচ্ছেন তাদের সরকারি তরফে পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছে, বেছে বেছে পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছে, আর্থিক অবরোধ সৃষ্টি করা হয়েছে। এইগুলি যেহেতু আমরা এখন আপনাদের আমাদের ফ্রিডমটা আগে দরকার, আমরা মাথা উঁচু করে চলেছি এতটা বছর, এই চলতে পারি এই দাবিটা নিয়ে আমরা আন্দোলন করছি। বাকি যে সমস্ত ঘটনা এগুলি আপনারা এখনো মিডিয়ায় আসেনি, আমরাও প্রকাশ করিনি। এইগুলি আরও খারাপ, যে আর্থিক অবরোধ সৃষ্টি হলো। এমনি আমরা কোভিড সিচুয়েশনে সারা ভারতবর্ষের 3000-এর ওপর টাইটেল বন্ধ হয়েছে, 3000 পত্রিকা কি বেশ কিছু নিউজ চ্যানেল বন্ধ হয়ে গেছে আর্থিক অনটনে। ত্রিপুরা রাজ্য সেরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু রাজ্য সরকারের কাছে বারবার দাবি করেও আমরা কোনো সুরাহা পাইনি। কোভিড সিচুয়েশনে আমরা কোনো সাহায্য সরকার তরফ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা পাইনি। কিছুদিন পত্রিকা নিয়েছে, বাদ যাচ্ছিল না, কিছুদিন পত্রিকা নিয়েছে, তো আবার বন্ধ হয়ে গেছে। এটুকুই সাহায্য, আর প্রত্যেক রাজ্য সরকার, এই বিজেপি শাসিত সরকারও করেছে, অন্য শাসিত সরকারও করেছে, সংবাদ মাধ্যমের পাশে এসে দাঁড়িয়েছে যাতে ছাঁটাই না হয়, কর্মচারীদের যাতে ছাঁটাই না হয়। তা আমরা এইটুকু বলতে পারি, আমরা এই রাজ্যে সেটা করিনি। আমরা নানাভাবে ত্যাগ স্বীকার করে আমরা সেই কোনো কর্মীকে শুধু কোভিডের জন্য ছাঁটাই করিনি, বা ব্যবসা বন্ধ হয়ে গেছে বা আর্থিক টানাটানি চলছে তারপরে ছাঁটাই করিনি। আমরা বিষয়টি অন্যভাবে মেটানোর চেষ্টা করছি। শুধু এখন লড়াইটা আমরা লড়ছি আমাদের স্বাধীনতা বজায় রাখার জন্য। সংবিধান যে স্বীকৃতি আমাকে দিয়েছে, সেই স্বীকৃতি যাতে আমরা পালন পাই এবং সেই মতো চলতে পারি, এটার জন্য লড়াই আমরা আন্দোলন করছি। আপনি যে কথা বলছিলেন বন্ধু, আমরা আগামী সপ্তাহ থেকে দেখুন, আমরা একটা আবার সময় বেঁধে দিচ্ছি না, আমরা একটু সময় লাগবে, একটা বড় আন্দোলন করতে একটু সময় লাগবে। আশা করছি আগামী সপ্তাহ থেকে আমরা আবার রাস্তায় নেমে যেতে পারব। আমাদের আন্দোলনের জন্যই কিন্তু প্রেস কাউন্সিলে আমরা কোনো মামলা দায়ের করিনি। আমরা হোম মিনিস্টারকে চিঠি দিয়েছি, দেশের প্রাইম মিনিস্টারকে চিঠি দিয়েছি, আমরা রাজ্যপালকে চিঠি দিয়েছি, ঘটনা জানিয়েছি, প্রেস কাউন্সিলকেও জানিয়েছি। প্রেস কাউন্সিলে এই চিঠিটা পেয়েই সোয়া মোটো মামলা হিসাবে নিয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো এটি আন্দোলনের ফলেই হয়েছে। এই যে চিঠিপত্র দেওয়া হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে, রাজ্যপালকে বা বিভিন্ন সংস্থাকে, এটি আন্দোলনের ফসল। এখানে আমাদের কারো কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। বিষয় হলো আমার স্বাধীনতা, আমার সংবিধান যে অধিকার আমাকে দিয়েছে, মৌলিক অধিকার, তা যাতে রাজ্যে কার্যকর থাকে, এটার জন্য। কেউ হুমকি দিয়ে ধমকি দিয়ে আমাদের কর্মীদের মারধর করে তার সংখ্যা বাড়ছেই, এগুলির বিরুদ্ধে আমাদের আন্দোলন। সেই আন্দোলনে সারা রাজ্যের সাংবাদিকরা সামিল হয়েছে, তাতে সবাই স্বীকৃতি দিয়েছে। একজনও এই মুভমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলেনি। সবাই মুভমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য সবাই আহ্বান জানায়। সেই মুভমেন্টের অঙ্গ হিসেবেই আজকে আমরা রাজ্য পুলিশের ডিজিপির সাথে দেখা করি এবং একটা নতুন কিছু আশা করছি রাজ্যের ডিজিপির কাছ থেকে। পুলিশ একটা নতুন অধ্যায়ে ঢুকতে চাইছে, আশা করি আপনারাও তাতে উপকৃত হবেন। সংবাদ মাধ্যম বা সংবাদপত্র যারা আছে সবাই উপকৃত হবেন। একটু ইনফরমেশনটা, পুলিশের ইনফরমেশনটা আপনারা পাবেন এই আশা করছি। ওনার কথা নিয়ে আমার যেটা মনে হচ্ছে হয়তো সেটা আমরা পেয়ে যাব।
বাকিগুলোর জন্য আমাদের রাস্তায় থাকতে হবে যতক্ষণ বাকি পূরণ না হয়। সিম্পল দুইটা দাবি, একটা হলো আপনার স্ট্যান্ডিং অর্ডারটা প্রত্যাহার করানো, আর একটা হলো মুখ্যমন্ত্রী যদি ভুল করে বলে থাকেন এটা দুঃখ প্রকাশ করে দিলে হয় এটাকে নিয়ে আমাদেরকে, এর মধ্যে বাইরে কিছু নেই, এর মধ্যে আমাদের কোনো আর্থিক দাবি দেওয়া নেই। সারা রাষ্ট্রের কোনো খরচ হলে খরচ হবে, যদি কেউ ভুল করতে ভুলটা শুধরাতে পারে, আমি ভুল করলে আমি ভুলটা শুধরাতে পারি। আমরা আশা করছি রাজ্য সরকারের তাতে যে আমাদের প্রতি যে মনোভাব আছে সেই মনোভাবের বদল হবে, এবং কেউ যদি ভুল করে থাকেন সেই ভুল চলতে দেবে। Yang Assembly of Journalists mothane tang phangkara Sanit Debra Shaka asak himia police diaji hangkor bremni police tang phanrongno hojok tonone dagi muraka hani bo shaka গতকালকেও 3 জন সাংবাদিকের উপর হামলা হয়েছে। এটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনারা এতক্ষণ ধরে সুবলদার মুখে শুনেছেন যে প্রায় 20 জন সাংবাদিক এই ছোট্ট রাজ্যে আক্রান্ত হয়ে গেছে মুখ্যমন্ত্রীর হুমকির পর। তাহলে হুমকি ও হামলা পাশাপাশি চলছে এবং সেটা সাংবাদিকদের উপর সেন্ট্রালাইজ হচ্ছে, কেন্দ্রীভূত হচ্ছে। আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। মূলত অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রত্যাবর্তন বা রিভাইভাল এটার উপর ভিত্তি করেই হয়েছে। আমরা সাংবাদিকদের নিরাপত্তা চাই, সংবাদ মাধ্যমের সুরক্ষা চাই। এই যে আপনি এখানে কাজ করছেন, আপনি যদি নিরাপদে কাজটি করতে না পারেন, আপনার পেশাগত কাজ যদি আপনি সম্পাদন করতে না পারেন, আপনার উপর যদি হুমকি দেওয়া হয় বা হামলা হয়, স্বাভাবিকভাবেই আপনার স্বাভাবিকতা নষ্ট হবে, আপনার সুরক্ষা নষ্ট হবে এবং এভাবে কোনোভাবেই কাজ করা যায় না। এটা একটা গণতান্ত্রিক পরিবেশ নয়। এই সমস্ত কিছুকে মাথায় রেখে গত 12ই সেপ্টেম্বর সাবরুমে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন, যে 11 সেপ্টেম্বর যে কথা বলেছিলেন, তারপর থেকে তার ধারাবাহিকতা আমরা আমাদের রন্ধ্রিতে অনুভব করছি এবং সেটা আমরা মনে করি যে সেটা বন্ধ হওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার সূত্র ধরে কিছু দুর্বিনীত, কিছু দুষ্কৃতী সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের টুটি চেপে ধরছে, সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করছে। আমরা আজকে আমাদের এই রাজ্যের নতুন ডিজি মহোদয়ের সঙ্গে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ওনার সঙ্গে কথা বলি। আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে একটি বড়সড় টিম আমরা ওখানে যাই সকাল 12টা নাগাদ। আমরা ওনার সঙ্গে কথা বলি এবং আমরা বলি যে আমরা ওনাকে সবটা বিষয় ওনার নজরে আনি এবং আমরা প্রতিকার দাবি করি ওনাদের কাছ থেকে, যে কালকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। এবং এই উপলক্ষে আমরা যে দাবিগুলি উত্থাপন করেছি কালকে, মানে আজকে, সেটা হচ্ছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াকে শেষ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলের যে পুলিশ অফিসার আছে তাদেরকে সবাইকে অ্যালার্ট করতে হবে, সতর্ক করতে হবে যে এই সমস্ত ঘটনা বাড়ছে, সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার জন্য যেন এরা স্বতঃপ্রণোদিতভাবে কাজ করেন। কোনো জায়গায় এমনি দেখা গেছে যে কোর্টের প্রসেসের মধ্যে সাংবাদিক যখন আদালতে যাচ্ছে তখন তার কাছে প্রশ্ন করা হচ্ছে যে আপনার উইটনেস কী করে হবে। আজকে এখানকার যে সাংবাদিক যিনি খোয়াইপুর গেলেন বা যিনি বিশালগড় গেলেন ছবি তুলতে বা খবর সংগ্রহ করতে, ওখানকার লোকালিটির সঙ্গে তো ওনার কোনো যোগাযোগ নেই। উনি কোত্থেকে সাংবাদিক বা উনি কোত্থেকে একজন সাক্ষী ওখানে জোগাড় করবেন। ফলে এই সমস্ত কিছু বিষয়টা যেন পুলিশের মাথায় থাকে এবং সেভাবে রেখে একজন সাংবাদিককে তার পেশাগত কাজ সম্পাদনের জন্য যেন সম্পূর্ণ অনুকূল একটি পরিস্থিতি এরা তৈরি করে দেন। আমরা সেই দাবি ওনার কাছে জানিয়েছি। আমরা জানিয়েছি যে উনি যোগ দেবার আগে, আমাদের নতুন যিনি ডিজি হয়ে এসছেন, উনি যোগ দেবার আগে অনেকগুলি ঘটনা ঘটেছে, অনেকজন সাংবাদিক আক্রান্ত হয়েছে। সেই সমস্ত যে কেসগুলি উনি যেন আবার রিওপেন করেন, আবার যেন দেখেন সেগুলি। আমরা মনে করি অনেক ক্ষেত্রেই সেইভাবে ইনভেস্টিগেশন হয়নি, সেগুলি আবার রিইনভেস্টিগেট করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা
অনুরোধ করেছি যে আমাদের সাংবাদিকরা যেন সম্পূর্ণ সুরক্ষিতভাবে কাজ করতে পারে, এবং উনি আমাদের কথার উত্তরে জানিয়েছেন আমাদের সম্মিলিত এওজির যে টিম ওখানে ছিল তাদের দাবির প্রেক্ষিতে উনি বলেছেন যে উনি যথাসম্ভব চেষ্টা করবেন এবং ইজ ভেরি সিম্প্যাথেটিক টু আওয়ার ডিমান্ডস, এবং আগামী দিন এমনি ঘটনা যেখানেই ঘটুক উনি শক্ত হাতে তা প্রতিহত করবেন। উনি নতুন এই রাজ্যে দায়িত্ব নিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পদে। আমরা বিশ্বাস করি, আস্থা রাখি ওনার উপর, কারণ হি ইজ এ ভেরি জুডিশিয়াস অফিসার, এফিশিয়েন্ট অফিসার। আমরা প্রত্যাশা রাখি যে উনি আগামী দিন ওনার কথা রাখবেন এবং সাংবাদিকরা তার কার্য সম্পাদনের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ ফিরে পাবে। পাশাপাশিভাবে আমরা বলতে চাই, আমাদের কনফারেন্স তো এর মধ্যে শেষ হয়েছে, মাত্র 4 দিন হলো আমাদের কনফারেন্স শেষ হয়েছে, 16 তারিখ আমাদের কনফারেন্স হয়েছে। এর মধ্যে আরও আমাদের অন্য বন্ধুরা যারা অন্য প্ল্যাটফর্মে আছেন তারাও একটি কনফারেন্স করেছেন গতকালকে। কিন্তু একটা বিষয় আমাদের খুব অবাক লাগে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই যে এটা তো নির্বাচন নয়, নির্বাচনের সময় এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে নানা রকম কথা বলে থাকে, কিন্তু সাধারণ সময়ে যেহেতু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট তার পুনরাবির্ভাব ঘটেইছে শুধু মুখ্যমন্ত্রীর এই হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য, এবং পরবর্তীকালে আরও অনেকগুলি ইস্যু আমরা এর সঙ্গে যুক্ত করেছি, আরও অনেকগুলি বিষয়ে আমরা শেষ পর্যন্ত দেখব বা লড়াই করব ভেবেই তৈরি করেছি। কিন্তু মূলত যেটা থেকে আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পুনরাবির্ভাবের কথা মাথায় এসছে সেটা হচ্ছে গত 11 সেপ্টেম্বর ওনার সেই হুমকি। কিন্তু আমরা দেখলাম আমাদের অন্য বন্ধুরা যারা অন্য একটা প্ল্যাটফর্মে আছে তারা সাংবাদিকদের যে বেসিক যে ডিমান্ড, যার উপর ভিত্তি করে সারা ত্রিপুরা রাজ্যের সাংবাদিক শুধু নয় বিভিন্ন পেশার মানুষজন যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার করা উচিত, আমরা দেখলাম এরা অদ্ভুতভাবে এই ব্যাপারটাকে সম্পূর্ণ ওভারলুক করে গেলেন। এই সম্পূর্ণ যদি ওনার নিকটবর্তী হয়ে থাকেন তাহলে সেটা তাকে তার ভালোর জন্যই তাকে বলে দেওয়া উচিত যে আপনি এটা উইথড্র করে নিন, উল্টো সেটাকে সাপোর্ট করা বা সেটা করে হয়তো ভুল পথে পরিচালনা ওনারাই করছেন। তো আমরা সেটাই বলবো যে যেহেতু ওনারাও সাংবাদিক এবং উনি প্রেস ক্লাবের সম্পাদক এবং একটা সাংবাদিক সংগঠনের উনি অন্যতম একজন কর্তা ব্যক্তি, আমার মনে হয় অনেক বেশি দায়িত্ব নিয়ে ওনার কাজটা করা উচিত। এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে এবং এই বক্তব্য নিয়ে সারা ত্রিপুরা রাজ্য একটা ক্ষোভ প্রকাশ করছে, ঠিক সেই মুহূর্তে এই বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করার যে চেষ্টাটা সেটা মনে হয় টোটাল সাংবাদিকতার এথিক্স বিরোধী। আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা বলতে চাই, আমরা সবাই সাংবাদিক এবং সভ্য মানুষ মাত্রই ঐক্যবদ্ধ হয়ে থাকেন। ঐক্যবদ্ধ হবার সুযোগ এবং ক্ষমতা সবারই আছে, ঐক্যবদ্ধ হওয়াটা বাঞ্ছনীয় বটে সভ্য মানুষ হিসেবে, কিন্তু কোনো ঐক্যই যাতে সবগুলি ঐক্যই কিন্তু মানব সভ্যতাকে রক্ষা করার জন্য, সেটা যদি মানব সভ্যতার বা আমাদের যে পেশাগত যে স্বার্থ তার বিরোধী হয় তাহলে এটা সবার পক্ষেই ক্ষতিকর। আমি এবার শেখর দার কাছে একটি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে প্রশ্নচিহ্নে দাঁড় করিয়ে একটি মামলা আমরা দায়ের করেছিলাম অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে। সেই মামলাটি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গ্রহণ করেছে এবং এর জন্য কয়েকটি ওরা কিছু তথ্য আমাদের দিতে বলেছে, এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু তথ্য আমরা এই সংশ্লিষ্ট তথ্য 4-5 দিনের মধ্যেই পাঠাচ্ছি। আশা করি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া খুব সিরিয়াসলি এটা দেখবে বলেই মামলাটিকে গ্রহণ করেছে। এটা প্রমাণ করে যে আমরা যে দাবি তুলেছি বা আমরা এই মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের যে দাবি আমরা এওজির পক্ষ থেকে তুলেছি, অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ তুলেছি, সেটা যুক্তিযুক্ত এবং সেটা সত্যিকারেরই একটি সঠিক দাবি, সময়োচিত দাবি। হাসিবো চয়াওয়ে কক্তমা থুমেরক চ প্রজাগৈ তংমনতৈ অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট হাপাংনে থানে সামনংরে মানে আবো হাপাং বুসুক জরাতৈ সুপুঙ্গৈ ন ফানে সালো আবনো নুজাংনাই।